এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। সবশেষ তথ্য জানবো তার কাছে। মেহেদি, মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে কারা কারা এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন? নতুন কোনো কর্মসূচিকে এখন পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। দোলা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে নেতারা তারা আসলে পরে কথা বলা বা তাদের বক্তব্য উপস্থাপন করা শুরু করেছে। এর আগে এখানে বিভিন্ন জেলা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন তারা এখানে তাদের বক্তৃতা রেখেছেন এবং তাদের বক্তৃতা শেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন, যারা শুরু থেকে এবং সামনে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা বক্তৃতা দিয়েছেন। এখানে রিফাত রশিদ কথা বলেছেন, সার্জিস আলম কথা বলেছেন, উমামা ফাতেমা কথা বলেছেন এবং নুসরাত সেও কথা বলেছেন। এবং এইখানকার তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য নিয়ে একটু ছোট করে আমি জানাতে চাই। উমামা ফাতেমা গতকালকে প্রেস সচিবের যে বক্তব্য সেটিকে সাধুবাদ জানিয়ে একটু সরকারের সমালোচনাও করেছেন যে তারা এই দীর্ঘ 5 আগস্টের পর থেকে আসলে এতদিন এই জুলাইয়ের ঘোষণাপত্র তারা কেন তৈরি করতে পারলো না, বা এর জন্য কেন তারা এই আজকে যে 31শে ডিসেম্বর যে তারা এই ডাক দিয়েছে এর কোনো প্রয়োজন হতো না যদি সরকার এই ঘোষণাপত্রের জন্য আগে থেকে প্রস্তুতি নিত। আমার পেছনে দেখতেই পাচ্ছেন আসলে যে এখন পর্যন্ত কি পরিমাণ জনস্রোত রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে, যা আমরা গত 5ই আগস্ট দেখেছিলাম শেখ হাসিনা সরকার এবং এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই কেন্দ্রীয় শহীদ মিনারে কি পরিমাণ জনসমাগম ঘটেছিল। বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোনো পতাকা উঠবে না, বাকি সকল পতাকা নামিয়ে দিবেন। ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা বাদে অন্য কোনো পতাকা উঠবে না। মানিকগঞ্জ থেকে আমাদের বিপ্লবীরা যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর করবে। এবং এখানে কেন্দ্রীয় সমন্বয়ক যারা এখানে বক্তৃতা রাখছেন তারা কিন্তু এই গত জুলাই আগস্টে যে ফ্যাসিবাদী আচরণ তারা দেখেছে এগুলোর বিরোধিতা করছেন এবং তাদের যে এতদিন ধরে যে তারা শাস্তির বাইরে রয়েছে তাদের শাস্তির দাবি করছেন এবং এই 72-এর সংবিধানকে বাতিল করে তারা পুনরায় চাচ্ছেন যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন করে একটি সংবিধান প্রতিষ্ঠা করা হোক। দোলা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেখানে ছাত্র জনতার ঢল নেমেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সমন্বয়করা সেখানে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অনেকেই সেখানে বক্তব্য রেখেছেন এবং তারা বিভিন্ন দাবি আজকে জানাচ্ছেন এবং সবচেয়ে বড় যে দাবিটি তাদের যে, এবং আমরা মঞ্চে এখনও কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অনেকেই রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি সেখানে সরাসরি তাদের বক্তব্য শুনতে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথা মনে রাখবো, যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায় তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন
এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। বিপ্লবী সহযোদ্ধারা, আপনারা জানেন এই মুহূর্তে দরকার গাজীপুর একটু আবার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুরের বহাল আছে। আমরা বলতে চাই এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যেই চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।